খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় হায় আল্লাহ, বাতাসের পরিবর্তে যেন আগুন বয়ে যাচ্ছে। এদিকে দুর্ভিক্ষ লেগেছে দেশে, মানুষজন না খেয়ে মারা যাচ্ছে। ঘরে তো কোনো খাবার দাবারই নেই। শেষ পর্যন্ত আমাদেরও কি না খেয়ে মরতে হবে? হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাদের রক্ষা করুন। এখন আমরা কি খেয়ে বাঁচবো? শুনেছিলাম আমাদের জাহাপনা নাকি অনেক দয়ালু, তিনি সব সময় গরিব দুঃখীদের অনেক সাহায্য করেন। একটা কাজ করি, আমি তার কাছে গিয়ে সাহায্য চাই, তিনি হয়তো আমাকে সাহায্য করবেন। যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে হয়তো সেটা দিয়ে আমি নতুন কোনো ব্যবসা ধরবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি এখনই রওনা হই। আবার পথে তো কি খাবো? খাওয়ার কিছু তো নেই, একমাত্র পানির পটটা ছাড়া আমার কাছে তো আর কিছুই নেই। পানির পটটাই একমাত্র সম্বল। এই বলে আব্দুল রহিম রাজপ্রাসাদের দিকে রওনা হলো এবং মরুভূমি দিয়ে হাঁটতে শুরু করে। অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে সে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে অবশেষে একটি সবুজ জনপথে চলে এলো। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আব্দুল রহিম বলে, না, আর পারছি না, অনেক হেঁটেছি, আমি আর হাঁটতে পারছি না। তৃষ্ণায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার পানির পটেও তো পানি শেষ। এখন আমি পানি কোথায় পাবো? পানি না খেলে তো আমি এখনই মরে যাব। হে পরওয়ারদিগার, আপনি আমাকে সাহায্য করুন। আপনি ব্যতীত আমার আর কেউ নেই। আপনি ছাড়া আমাকে কে সাহায্য করবে বলুন? এখন তো হাঁটা ছাড়া আর কোনো পথ নেই। এখানে মরে পড়ে থাকার চেয়ে বরং তো সামনে এগিয়ে দেখি, যদি মহান আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেন। এ কথা বলে আব্দুল রহিম সামনের দিকে এগোতে লাগে। আর কিছু দূর এগোতে না এগোতেই একটা জায়গায় কিছু পানি দেখতে পায়। তখন আব্দুল রহিম বলে, আরে, ওটা কি দেখছি আমি? আমার তো মনে হচ্ছে ওখানে পানি আছে, একটু কাছে গিয়ে দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আরে এটা তো পানি। আলহামদুলিল্লাহ, আপনি অসীম মেহেরবান, তুমি আমাকে রক্ষা করেছো আল্লাহ তাআলা। এই বলতে না বলতে আব্দুল রহিম সেখানে গিয়েই পানি পান করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, আমার প্রাণটা জুড়িয়ে গেছে, এ যেন অমৃত। আমি তো আমার জীবনেও এমন পানি পান করিনি। পানি এত সুস্বাদু কিভাবে হয়? না না, আমার মনে হয় না এটা কোনো সাধারণ পানি। আমার তো মনে হচ্ছে এটা জান্নাতের পানি। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়া করে আমার জন্য এই জান্নাতের পানি পাঠিয়েছেন। হে মহান আল্লাহ তাআলা, সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা শুধু তোমারই জন্য মহান আল্লাহ। এখন তো আমি জাহাপনার কাছে যাচ্ছিলাম। এই পানি যদি আমার সঙ্গে করে নিয়ে আমি জাহাপনাকে দেই তাহলে তো উনি অনেক খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করি, জাহাপনার জন্য আমি এখান থেকে কিছু পানি নিয়ে যাই। আব্দুল রহিম তার পানির পেয়ালায় কিছু পানি নিয়ে আবার রাজপ্রাসাদের দিকে রওনা হলো। প্রায় বেশ কিছুদিন হাঁটার পর আব্দুল রহিম রাজপ্রাসাদে পৌঁছে গেল। আসসালামু আলাইকুম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কে তুমি? কি বলতে চাও তুমি? জাহাপনা, আমার সালাম নিবেন। এই রাজ্যের শেষ প্রান্তে মরুভূমিতে আমার বাস, সেখানেই আমি বড় হয়েছি। আমাদের ওখানে দুর্ভিক্ষ হয়েছে এবং দুর্ভিক্ষে সব মানুষজন মারা যাচ্ছে। রোদের তীব্রতা এত বেড়ে গেছে যে আমাদের খাবার মতো কোনো খাবারই নেই। তাই আমি আপনার কাছে এসেছি। তবে আমি নিঃস্ব হলেও একদম খালি হাতে আসিনি। আপনার জন্য নিয়ে এসেছি এক মহামূল্যবান উপহার। তাই নাকি? তা কি উপহার? মরুভূমি থেকে আমি যখন রওনা দিই তখন তৃষ্ণায় আমি মারাই যাচ্ছিলাম। তখন মহান আল্লাহ তাআলা আমার উপর দয়া করে এই পানি আমার জন্য পাঠিয়েছেন। সে পানি এত মিষ্টি, এত চমৎকার যে দুনিয়াতে কোনো পানির সাথে এর তুলনা হয় না। কি বলছো তুমি? সত্যি বলছো? তা দাও দেখি, কেমন সেই পানি? মহারাজ অনেক আগ্রহের সাথে সেই পানিটা পান করে। বাহ বাহ বাহ, এরকম পানি আমি আমার জীবনেও পান করিনি। তুমি এত কষ্ট করে এত চমৎকার পানি যে আমার জন্য নিয়ে এসেছো, এজন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ।
আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি তোমার পরিবার সারা জীবন চলতে পারো। এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। এখান থেকে বেরিয়ে তুমি সোজা তোমার বাড়ি যাবে, বুঝলে? এখান থেকে বেরিয়ে আর সামনে যাওয়ার দরকার নেই। জাহাপনা, আপনি যেমন বলবেন তেমনটাই আদেশ। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো জাহাপনা। সত্যি আপনি মহান। সালাম আলাইকুম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। জাহাপনার প্রতিটা কাজ কল্যাণময়। সবকিছু থেকে আমরা কিছু শিখতে পারি, কিন্তু আজ জাহাপনার আচরণটা আমি সঠিক বুঝতে পারলাম না। যদি আচরণটা বুঝতে পারতাম তাহলে হয়তো সেখান থেকেও কিছু শিখতে পারতাম। তুমি কোন বিষয়টার কথা বলতে চাইছো? অন্যান্য দিন কোনো হাদিয়া আসলে আপনি তা সবার মাঝে বন্টন করে দিতেন, কিন্তু আজকে তা করেননি। অন্যদিকে ওই লোকটাকে এখান থেকে বেরিয়ে সামনে যেতে নিষেধ করেছেন। ও আচ্ছা, আসলে এরকম দুর্গন্ধ আর স্বাদহীন পানি আমি আমার জীবনেও পান করি। জাহাপনার সাথে এত বড় বেয়াদবি করলো এই লোকটা। আসলে ব্যাপারটা তা নয়। এই লোকটা সারা জীবন মরুভূমির লবণাক্ত পানি পান করে মিষ্টি পানির স্বাদ সে কোনোদিন পায়নি। কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। আসার সময় হয়তো কোথাও বৃষ্টিতে জমা পানি পেয়েছিল, আর আসার সময় এই বৃষ্টির পানি পেয়ে তার কাছে জান্নাতের পানি মনে হয়েছে। আর আসার সময় তৃষ্ণাতে যখন তার গলা শুকিয়ে গিয়েছিল তখন সে এই পানি পান করে, এবং এই পানি তার কাছে জান্নাতের পানি মনে হয়। আহারে, কত আশা নিয়ে এই অসহায় লোকটি আমার কাছে এসেছিল, আমাকে খুশি করতে চেয়েছিল। আমি যদি সেই পানিটা তোমাদের কাউকে পান করতে দিতাম তাহলে তো সব রহস্য ফাঁস হয়ে যেত। শুধু শুধু মানুষটা তোমাদের সবার সামনে লজ্জিত হতো। আর আমি তাকে সামনে যেতে নিষেধ করেছি কারণ হলো, আর সামনেই দজলা ও ফুরাত নদী, আর সেই নদীর কাছে গেলে এই পানি তো তুচ্ছ। সে সেখানে গেলে তার ভুল বুঝতে পারত, আর সারা জীবন সে আফসোস করত, হায় আমি মহারাজকে কি পানি দিয়ে আসলাম। আমি চাই না আমার কোনো প্রজা কষ্ট পাক। আমি চাই আমার সকল প্রজা সবসময় সুখে শান্তিতে থাকুক। আমাদের জাহাপনার তুলনা হয় না। আপনি মহান, সত্যি আপনি মহান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান।